পৃথিবী সম্প্রসারিত হচ্ছে, পৃথিবীর পরতে পরতে পানি ঢুকায় দিচ্ছে আল্লাহ তাআলা মানুষের খাবারের বন্দোবস্ত করার জন্য। কথা কোন ঠিক না? এই কথা কোন না গান এলা কোটেশন দিতে গেলে সময় শেষ হবে, উনি আবার আসবেন, কথা বলবেন। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। চিৎকার দেখুন, আল্লাহু আকবার। বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটুনির ধারা কে দিবে আবার আনি? পানির লেয়ারটাকে কে উপরে তুলবে? টিউবওয়েলে পানি পাবে, পরিবেশ কে করবে? ডিপ টিউবওয়েলে পানি পাবে, পরিবেশ কে করবে? আসমান থেকে বৃষ্টি দিব, নিচ থেকে পানির লেয়ারকে উপরে উঠাইয়া দিয়ে আমি আমার বান্দাদের খাবারের পানির বন্দোবস্ত করে দেব। আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন। কি ওয়াজ করব, মাইকটা ফাটা। মনে হয় মাইকটা মুখের ভিতর ঢুকে দেই। আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন। একটু জোরে হলো না? আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন যে পানি পান করো, ওই পানিটি তুমি নাজিল করো না আমি আল্লাহ করি। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم أطوارا زوري كون مرحبا ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ বলেছেন মিদরারা, ধারার পরে ধারা। আমি আসমান থেকে বৃষ্টি রহমতের ধারা তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা নাজিল করব। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং আমি তোমাদের জন্য তোমাদের সম্পদ এবং তোমাদের ছেলে মেয়ে আমি আল্লাহ তাআলা বাড়ায় দেব। আগে সম্পদ বাড়াবো, তারপর ছেলে মেয়ে বাড়ায় দেব। কি বাড়াবেন আগে? বলেন বলেন, কি বাড়াবেন? আগে সম্পদ বাড়াবো, তারপর ছেলে মেয়ে বাড়াবো। আর আমরা সম্পদ বাড়াই, ছেলে মেয়ে কমাই। কথা বলেন না কেন, ঠিক না? আর আল্লাহ কি বলতেছেন? তোমাদের সম্পদ আমি বাড়াবো, সোল বাড়াও, খাওয়ার অসুবিধা হবে না। আল্লাহ নিজেই ওয়াদা দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন যে তোমার সম্পদ আমি দিব, তুমি সোল বানাও আগে। বিবাহের দিন থেকেই ঝুঁকি এড়িয়ে চলো নাকি? একটা হলে আর দরকার নাই, অন্তত 5 বছর তো আপাতত বন্ধ। নাউজুবিল্লাহ কর, আরো জোরে কর নাউজুবিল্লাহ। মন খারাপ করলেন? এলাকাতে সব কথা খোলাখুলি কোয়া যায় না, বুঝছেন? যার কারণে আমি ডাইরেক্ট কোরআন হাদিসে যাচ্ছি নাকি। বিষয় কি? হেদায়েত এবং দিন। হেদায়েত, দিন। দিন, দিনের ব্যাপারে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে ইউসুফ তার দেশের আইন অনুযায়ী যতই মোহব্বত করুক, ভালোবাসুক, একজন ভবিষ্যতের পয়গম্বর নবী হবেন যিনি, বাপ নবী, দাদা নবী, দাদার বাপ নবী। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার ছেলে ইসহাক নবী, ইসহাকের ছেলে ইয়াকুব নবী, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী। অন্যদিকে হযরতে ইউসুফ আলাইহিস সালাম যেটা, ইনিও পয়গম্বর, তার বংশে নসলে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছেন। 80 পুরুষ মতান্তরে 100 পুরুষ পরে, এর মাঝখানে কোনো নবী নাই। ভাইরা আমার, যা বলতেছিলাম, এই তার আইনে উনি রাখতে পারেন না। ইউসুফ আলাইহিস সালামের কথা বললাম, তার দেশের আইন অনুযায়ী উনি রাখতে পারেন না। লক্ষ্য করেন, বোঝাবার জন্য কথায় কথা আসে।
তরকারিতে ভাত আসে, কথা ঠিক না? পেটের ভিতরে ভাত তরকারি ভালো হলে সেটা আছে। যদি কিছু মনে না করেন, আপনারা কিছু মনে না করলে কথাটা মনে আসছে, আমি বলে দিয়ে যাই। বলবো, কত ব্রেন, কত রকমের কৌশল, কত আইন ও কানুন, কত রকমের স্লোগান রেডিও টেলিভিশনের মাধ্যমে বা দেশে এবং বাইরে প্রচার করা হলো বাংলাদেশি মুসলমান ইমানদারদের জন্য, তাদের ধ্বংস করার জন্য কত রকমের পরিকল্পনা করা হলো, কিন্তু তাদেরকে শেষ করা গেল না, নিজেই শেষ হয়ে গেছে। এটা কি কোরআন শরীফে আছে না নাই? জোরে কোন আছে কি? জোরে আছে, কপালে হয়ে যাক নাকি কোন? এটা জোরে তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, কয় ভাই? এত ব্রেন। এর একটা উদাহরণ দেই। আমাদের গোটা পৃথিবীতে মুসলমান মারার আলেম কোপানা যারা আছে, ফিলিস্তিনে মানুষ মারতেছে, মুসলমান মারতেছে, আরাকানে মুসলমান মারতেছে, পাকিস্তানে মুসলমান মারতেছে, এরপরে ইথিওপিয়াতে মুসলমান মেরেছে, আফগানিস্তানে মেরেছে। গোটা পৃথিবী মুসলমান যেখানে সেখানে হাত প্রসার করে তারা বিস্তার করে আছে, মুসলমান মারার পরিকল্পনা ফাইনাল করেছে। আল্লাহ তাআলা ওয়াজেও বলেছেন, কোরআন শরীফে বলেছেন, ওয়াইযা ওয়াকাআল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। চিৎকার যখন আল্লাহু আকবার। এমন একটা সময় আসবে যখন সাফা পাহাড় ফেটে আমি একটা জন্তুকে বের করব, দাব্বাতুল আরদ বলা হয়। এটা বের হবে, যত চলবে তত তাকে বড় দেখা যাবে, যত চলবে তত তাকে বড় দেখা যাবে। বের হবে, এরপরে একটা ধাপ দিয়ে আর একটা ধাপ দেবে, এটা এত বড় হবে যে তার কল্লাটা সাগরের মাঝখানে চলে যাবে, সাগরের মাঝখানে পড়বে। মাথাটা সাগরে লাগায় দিয়ে একটা চুমুক দিবে, এক চুমুকে অল পৃথিবীর সব পানি সে খেয়ে ফেলবে। এরপরে মুসলমানরা, এরপরে আল্লাহ তাআলা কোরআন শরীফে, হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমানরা শক্তিশালী হবে, তারা সতেজ হবে এবং প্রাণবন্ত হবে, তাদের শরীরের ভিতরে কোনো রোগ ব্যাধি বালা মুসিবত থাকবে না। আর আল্লাহ তাআলা উত্তর দিক থেকে একটা বাতাস প্রবাহিত হবে, সুবহানাল্লাহ বলেন না? উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হবে। এই বাতাসের তেজস্ক্রিয়ার কারণে পৃথিবীর সব কাফের, কুফার, হিন্দু, মুশরিক, ইসলাম বিরোধী, ইসলাম মুসলমান কোপাও, কোরআন কোপাও, এই জাতের লোক যারা আছে তাদের বগলে এবং লজ্জাস্থানে আল্লাহ তাআলা ঘা দিয়ে দিবে। আমার দিকে তাকান, কথা বলো না। কাফেরদের লজ্জাস্থানে এবং বগলে ঘা হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন না? এরা দুর্বল হয়ে যাবে। কেতাবে এসেছে, এরা বউয়ের কাছে যখন যাবে, বউয়েরা বলবে, সোহকান লিমান গাইয়ারা মিন বাদি, সরে যা, দূর হয়ে যা, তোর দ্বারা সম্ভব নয়, তুই কাছে আসিস না, তুই কাছে আসলে পরে পচা গোস্ত, পচার গন্ধ আসতেছে, তোর মতো স্বামীর দরকার নাই। এরা লুকাবে তখন পাহাড়ের, আফগানিস্তানের পাহাড়ের গুহার ভিতরে, এরপরে ওই সৌদি আরবের পাথরের ভিতরে এরা লুকাবে, তারপরে ওই বিভিন্ন এলাকা, পৃথিবীর প্রান্তে প্রান্তে লুকাবে মুসলমানদের ভয়ে। একটা পর্যায়ে মুসলমানরা তরবারি উন্মুক্ত করবে, পৃথিবীর সব অস্ত্রগুলো সব ভূতা হয়ে যাবে, তরবারি ছাড়া কিছুই চলবে না। একটা সময় মুসলমানরা এই কাফেরদেরকে খুঁজে খুঁজে বের করে কচু কাটা করবে। পাথরের ভিতরে লুকালে উপর থেকে মুসলমানরা হাঁটবে আর খোঁজাখুঁজি করবে, পাথর ডেকে বলবে,
সুবহানাল্লাহ। পাথর ডেকে বলবে ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, উকতুল মাহাজাল ইহুদ, এখানে আমার ভিতরে ইহুদি লুকায় আছে। উকতুল মাহাজান নাসারা, এখানে নাসারা লুকায় আছে। উকতুল মাহাজাল মুশরিক, এই হিন্দুরা এখানে লুকায় আছে, একে কতল করো। এরপরে কতল চলবে, কচু কাটা চলবে, এমন একটা পর্যায়ে আসবে অল পৃথিবীতে কাফের মুশরিক আর হিন্দু, কাফের মুশরিক এবং পূজারী যারা, মূর্তি পূজক যারা আছে, মুশরিক যারা আছে, নাস্তা করার মতো একটা কাফের পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যা বলতেছিলাম, সময় একটু মাঝে মধ্যে আল্লাহ তাআলা বাতাস দেয়। আল্লাহ তাআলা বাতাস দিচ্ছে না, আল্লাহ তাআলা পারে কিনা জোরে কন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। গাগা দ্বারা মুলকে বকশি গাহাসারা চুগাদা। সুবহানাল্লাহ কোন। ভাইরা আমার, ওয়াজ অনেকগুলা মনে পড়ছিল বিষয়ের উপরে, কিন্তু না, আমি বেশি সময় নিব না। ভাইরা আমার, প্রধান আলোচক আছেন, উনি আলোচনা করবেন, উনি কথা বলবেন, তবে বিষয়টা শেষ না করেও আমি যাব না। যতই মনে করেন ঘর কামুরগি ডাল বরাবর, এটা বললেও আমি আজকে শুনবো না। থাকবেন তো? কে কে থাকবেন দেখি, আল্লাহর রাস্তা দেখি। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হাত নামান। ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা, এত ব্রেন, এত ব্রেন, কত ব্রেন খেয়াল করেন। 10 ভাই হাঁটতেছে রাস্তা দিয়ে, 10 ভাই রাস্তা দিয়ে হাঁটতেছে। এক ভাই বলতেছে যে আমরা এই রাস্তা দিয়ে যাওয়ার আগে এই রাস্তা দিয়ে একটা গাই গেছে, গাভী। কিছুক্ষণ পর আরেক ভাই বলতেছে হ্যাঁ, একটা গাভী গেছে, 9 মাসের গাভীন। এই কথা নো কথা। কিছুক্ষণ পর আরেক ভাই বলতেছে গাভীন ঠিক আছে, কিন্তু ওর বাঁ চোখটা কানা। যার গরু হারায় গেছে, এই লোকটা পিছনে আছে, এদের সব কথা শুনছে। বলতেছে ভাইরা আমার, আপনারা তো দেখতে সুন্দর, এত সুন্দর আপনাদের চেহারা, শরীর স্বাস্থ্য ভালো, বংশীয় মানুষ বলে মনে হয়। আমার তো ভাই গরু হারায় গেছে, গাভী, এটা 9 মাসেরই গাভীন। সুবহানাল্লাহ কি ভাই যাই করে। ব্রেন কাকে বলে? এটার বাঁ চোখ কানা, সেটাও ঠিক আছে। এটা আরা গরু নয়, এটা যে গাই, এটাও তো ঠিক আছে। তোমরা গাই লিছি না, আমার চুরি করছো বলতেছে না, এরা বেকায়দাত পড়ে গেছে, কথাটা বলে বেকায়দায় পড়ে গেছে, এ ছাড়ে না। এরাও বলতেছে না, শালা পুলিশকে খবর দিছে, পুলিশ ধরে নিয়ে রাজার দরবারে নিয়ে গেছে, বাদশার দরবারে নিয়ে গেছে। বলতেছে হুজুর, আমার গাভী হারায় গেছে, 9 মাসের গাভীন, বাঁ চোখ কানা। সব বর্ণনা ঠিক আছে, এদের মুখের থেকেই আমি শুনছি। এরাই আমার গরু চুরি করে নিয়ে গেছে, আমি গরিব মানুষ, আমাকে গরুটা উদ্ধার করে দেন। রাজা বলতেছে তোমাদের পরিচয় বলো। এরা বলতেছে হুজুর, আমরা তো চোর না, আমাদের বাপ চোর না, দাদাও চোর না, আমার বাপ নবী। বড় ভাই বলতেছে আমাদের বাবা নবী, নাম ইয়াকুব আলাইহিস সালাম, দাদা নবী ইসহাক আলাইহিস সালাম, দাদার বাপ নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের বাপ দাদারা 14 গোষ্ঠী নবী, নবীর বংশে এসেছি আমরা। আমাদের দ্বারা ওই কথাটা মানায় না, আমাদের জন্য ওই সুর কথাটা আমাদের লাগে না, এটা সাজে না, আমাদের জন্য এটা মানায় না, আমরা চুরি করতে পারি না। বলতেছে তাহলে বললে কেন? বলতেছে আমরা বলছি এটা আমাদের মেধা থেকে, আমাদের প্রজ্ঞা থেকে, আমাদের অনুভূতি থেকে, আমাদের বিবেক থেকে, আমাদের মেধা থেকে আমরা বলছি আমরা চোর না হুজুর, আমাদেরকে মাফ করে দেন। এই গল্প করতে করতে জোহরের নামাজের ওয়াক্ত এসে গেছে। সুবহানাল্লাহ।
দুপুর হয়ে গেছে। যখন শুনছে তারা তাদের বাপ নবী, দাদা নবী, পরদাদাও নবী, এ কথা যখন বলছে, তখন রাজা একটু অন্যমনস্ক হয়ে গেছে যে না, এদের কথাও ঠিক হতে পারে, এরা ব্রেন থেকেই বলতে পারে। তবে ব্রেন থেকে কেমন করে বলল, বুদ্ধি খাটায়া কিভাবে বলল, এটা খাওয়া দাওয়ার পরে শোনা যাবে, এদেরকে না খায় রাখা যাবে না, যেহেতু বাপ নবী। সুবহানাল্লাহ। সম্মান, ইজ্জত, কদর। বলে গোসল করো, ইবাদত বন্দেগী যার যা করার করো। সভাসদদেরকে বলে দিয়েছে এদের খাবারের বন্দোবস্ত করো। পয়গম্বরের আওলাদ এসেছে আমার বাড়িতে, আমি ধন্য, আমি পণ্য, আমার খাবারের বন্দোবস্ত করো। গরু করো, খাসি করো, তারপরে ভেড়া করো, দুম্বা করো, যা যা আছে করো, যত প্রকারের মাছের বন্দোবস্ত আছে এদের জন্য ব্যবস্থা করো। এরপরে করছে অল্প সময়ে খাবার নিয়ে আসছে, রুটি। সেই সময়ে, সেই জামানায় রুটি করে দেওয়া হয়েছে এবং গোশত তারা তাদের সামনে পরিবেশন করা হয়েছে। খাবারের পরে এদের কাছ থেকে ভালো করে শোনা হবে। খাবার নিয়ে এক ভাই এরকম দেখতেছে রুটি, আমার দিকে দেখতেছেন, গোল হয় না রুটি, তো এই রুটি নাড়তেছে। আর এক ভাই বলতেছে, ভাই যে মহিলা রুটি বানাইছে, এই মহিলার মিন্স হয়েছে। এর এই সমস্যা আছে মাসিক। রাজা তো শুনতেছে, আগে করলো গাভিন, তারপরে বাউসক কানা, সব গরুওয়ালা তো ঠিকই করলো, কিন্তু ইয়াবা আর এক কথা কয়। তো গোপনে চাকরক ডাকে বলছে, কেটে রুটি করেছে, কেটে কেছে উমুক চাকরানি। তো বউক ডাক দিছে, আই শোনো তো, কেছে হ্যাঁ। খাওয়া দাওয়ার পরে রাজা বলতে চাই, এদিকে আসো। তুমি কি করে বললে আরে গরু না হয়ে গাভী? বলতেছে যে হুজুর, ওই পায়ের দাগ দেখে বলছি। বলে কেমন করে বললে? যে পায়ের দাগ, বাম সাইডের পায়ের দাগ একটু ভিজা ভিজা, পিছনের পায়ের দাগে। মানে গাভীন গরু ছাড়া এটা হতে পারে না, দীর্ঘ রাস্তা রান করার পরে। কথা কন, একটু ভিজা ভিজা ভাব। বলে বাউসক কানা কি করে বললে? রাস্তার ডান দিকের ঘাস খুলু খাইছে আর গেছে, বাম সাইডের খাবার গুলা খায়নি। বামসক কানা হলে এটা সম্ভব। সুবহানাল্লাহ। আর তুমি রুটির কথা বললে, এটা কেমন? বলতেছে যে মহিলা করছে, এর কোনো শারীরিক সমস্যা ছাড়া এটা হতে পারে না। রুটির এক সাইড মোটা, এক সাইড চিকন, এক সাইড পুড়ে গেছে, আর এক সাইড কাঁচা আছে। মানে ওর শারীরিক সমস্যা থাকার কারণেই এটা হতে পারে। এটা ব্রেন থেকেই বলছি হুজুর, এটা ওহি লাগে না, বর্ণনা লাগে না, দেখা লাগে না, এটাই বিবেক থেকেই জানা যায়। ভাইরা আমার, জানা যায় না, অনেক জিনিসে জানা যায়, আমি বলবো না, জানা যায় না। উদাহরণ দিতে গেলে আমার আলোচনার সময় ফৌত হবে, আমি ওই দিকে যাব না। ভাইরা আমার, এই পর্যন্ত বর্ণনা আমার শুধু আমার হাজেরিন চিন্তা করেন, এত ব্রেন, এত বুদ্ধি তাদের নিদর্শন দেখে আসলটা বলে দিতে পারে। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ার ভিতরে তারা ফেলে দিয়েছে, ফেলে দেওয়ার সময় করছেটা কি? জামাটা খুলে নিছে। এই কথা বলেন না, গায়ের জামা খুলে নিছিল না? খুলে নিয়ে কোট ফালায় দিছে, একটা ছাগল জবাই করে জামাটাতে রক্ত বানাইছে, রক্ত ভরে দিছে, দিয়ে একে তরু তাজা জামা বাপেক দেখাইতেছে, বলতেছে বাগে খেয়ে ফেলছে ইউসুফ রে। ওখানে এত ব্রেন, বাগে ধরলে যে জামাটা ছিড়বে না? আগে জামা ছিড়বে, তারপর শরীর ছিড়বে, এটা ওদের ব্রেনে আসবে না, ঠিক না? যতই ব্রেন হোক, যতই বুদ্ধি থাকুক, মানুষের ব্রেন ধ্বংস যেই দিক দিয়ে আসবে, ওই ফাঁক সে মুজাতে পারবে না, ঠিক না? ফেরাউন ধ্বংস হইছে পানিতে, কাতে
উগরিকু ফাউদখিলু নারা, চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। উগরিকু ফাউদখিলু নারা, পানিতে ডুবে জাহান্নামের আগুনে প্রবেশ করেছে তারা। পানির ভিতরেই কি জাহান্নাম আছে? আছে না? এই কথা বলো না গো, এই ওখানে কে ভাই? কথা বলেন না, যা বলবেন আস্তে। আমার হাজেরিন, শুধু খেয়াল করবেন, যেখানে ধ্বংস হবে ঠিক সেই জায়গায় আবু জাহেলকে মারছিল কারা? আবু জেহেল এত বড় কাফের, এত পাওয়ারফুল নেতা, ডাক সাইটে নেতা, একে মারছে মাজার মুআওয়াজ। এই এত বড় বড় দুই বাচ্চা। বুখারী শরীফে কিতাবুল মাগাজিতে এসেছে, মাজার মুআওয়াজ দুইজন লাফ দিয়ে মারছে বাড়ি, তরবারি দিয়ে এক কোপ দিছে। আবু জাহেলের এই জায়গায় লেগে কেটে গেছে। আবু জাহেল থরথর করে কাঁপতে পড়ে গেছে। এরপরে একজন সাহাবী দৌড় দিয়ে আসে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসেছেন। এরা দুইজনে বলতেছে আবু জাহেল উপর থেকে মাছকে মারছে বাড়ি, এরপরে এটা কেটে গেছে, এখানে নড়বড় করতেছে। সুবহানাল্লাহ। বড় বড় কাফেরেরা, বড় পাপী পাপিষ্ট যারা, তাদের ধ্বংস বলতেছিলাম। বুদ্ধি দিয়ে কাজ করে না, শেষ সময় বুদ্ধি দিয়ে কাজ করে না। এই ঘটনাগুলো কোরআন শরীফে আছে না? এখনো যেটা ঘটতেছে বা কিয়ামত পর্যন্ত যা ঘটবে সবই কোরআন শরীফে। কথা কোন না কেন? আছে না? হ্যাঁ আছে, আমরা খুঁজে বের করতে জানি না। খুঁজে বের করতে সমমানের ঘটনা, দুর্ঘটনা, এই পৃথিবীর উত্থান পতনের ঘটনা বলি দুই ভাবে ঘটে। কয় ভাবে? আদল, ইনসাফ, সুকৃতির আলোকোজ্জ্বল কাহিনী এবং ইতিহাস। অন্যদিকে জুলুম, মূর্খতা, দুষ্কৃতি এবং অন্ধকার। দুই ভাবে ইতিহাস লেখা হয়। কয় ভাবে বলেন শিক্ষিত লোকেরা? কয় ভাবে? ফেরাউনের ইতিহাস আসছে না? প্রশংসা হিসাবে আসছে না ফেরাউনের দুর্নাম হয়ে? আবু জেহেলের, আবু লাহাবের কথা আসছে কোরআন শরীফে, আছে না? তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। দলিল ছাড়া কোনো কথা নয়। এখানে আবু লাহাবের প্রশংসা আসছে না দুর্নাম? দুর্নাম। তার আবার মুসা, যারা ঈমানদার, যারা পরহেজগার, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা ঈমানদারদের প্রশংসা করছেন না নিন্দা? এই পৃথিবীতে যত ধর্মীয় কিতাবের নামে যত কি যে জিকির করেন লা ইলাহা, আসছে মিনি এখানে আমি খেয়াল করিনি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বি ওয়া আহসিন উকবাদ-দার ওয়াজআল হাশরি বিল আবরার উসকুন তাহতাল আসজার জান্নাতিন ফিহাল আনহার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার গ্রাম, আমার এলাকা, আমার প্রতিবেশী আপনারা,